আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো সবাই। তোমরা গত ক্লাসে আমরা পরিমাপ সময় সংক্রান্ত অঙ্কগুলো করেছিলাম। আজকে আমরা পৃষ্ঠা 104-এর অঙ্কগুলো করব। দেখো, পৃষ্ঠা 104-এ এসে আমরা সে আগের পরিমাপের অঙ্কগুলোই আবার পাচ্ছি, যেগুলো আমরা গত ক্লাসগুলোতে করেছিলাম। তো আমি আশা করব যে তোমরা এগুলো পারবে। তো তবুও আমি আবারও তোমাদেরকে একটু করে দেখাচ্ছি। খালি ঘর পূরণ করি। 2 মিটার সমান কত সেন্টিমিটার? আচ্ছা, তাহলে মিটারকে কিসে নিতে বলছে? সেন্টিমিটারে নিতে বলছে। দেখো মেয়েরা, আমরা তো সূত্র জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার। তাহলে 2 মিটার সমান 2 পূরণ 100 সমান 200 সেন্টিমিটার। বাস, এই 200 সেন্টিমিটার তুমি এখানে রেখে রাখবা। তো তুমি এই রাফটা কি করবা? এই সাইডে করে তারপর এখানে শূন্যস্থান পূরণটা লিখবা। আচ্ছা, 2 নাম্বার আছে 3 কিলোগ্রাম সমান কত গ্রাম? আচ্ছা, তাহলে আমরা সূত্র কিলোগ্রামকে গ্রামে নিতে বলছে। তাহলে আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম। কেজি মানে কিলোগ্রাম, মেয়েরা এটা মনে রাখবা। কেজি মানে হচ্ছে কিলোগ্রাম। তাহলে 3 কেজি সমান 1000 পূরণ 3 সমান 3000 গ্রাম। তাহলে আমরা এখানে কি লিখবো? 3000 গ্রাম। পরের অঙ্কটা 3000 গ্রাম সমান কত কিলোগ্রাম? আচ্ছা, এবারে কি বলছে? গ্রামকে কিলোগ্রামে নিতে বলছে। তোমরা একটু যদি চার্টটা যদি তুমি মনে করো, গ্রামের অবস্থানটা মাঝখানে, কিলোগ্রাম উপরে। গ্রাম মাঝখানে, কিলোগ্রাম উপরে, তার মানে নিচ থেকে উপরে যাবে। তো নিচ থেকে উপরে গেলে কিন্তু এরকম গুণ হবে না, কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। আমি সূত্রটার জন্য কি করব? উল্টিয়ে বসিয়ে দিব। 1000 গ্রাম সমান 1 কেজি। ঠিক এই সূত্রটাই কিন্তু আমি এখানে গ্রামকে এখানে নিয়ে আসছি আর কেজিকে এখানে নিয়ে আসছি। তাহলে 1000 গ্রাম সমান 1 কেজি, 1 গ্রাম সমান 1000 বাই 1, আর 3000 গ্রাম সমান 3000 উপরে 1000 নিচে। সবগুলো শূন্য শূন্য কাটাকাটি চলে গেল, তো রইল 3। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, এই যে নিচে তো 1 আছে, আমি কেন 1 দিলাম না? নিচে কোথায় 1 আছে? হর। হর যদি 1 হয় তাহলে আমি দিব না। লব যদি 1 হয় তাহলে উপরের 1 আমাকে রাখতে হবে। আচ্ছা, তারপরে অঙ্ক 400 সেন্টিমিটার সমান কত মিটার? সেন্টিমিটারকে কিসে নিতে বলছে? মিটারে। তোমরা যদি একটু খেয়াল করো, সেন্টিমিটার নিচে আর উপরে হচ্ছে মিটার, নিচ থেকে উপরে যাবে, তাহলে কি হবে? এক্ষেত্রেও ভাগ হবে। 100 সেন্টিমিটার সমান 1 মিটার, 1 সেন্টিমিটার সমান 100 বাই 1, আর 400 সেন্টিমিটার সমান উপরে 400 চলে যাবে, তারপর শূন্য শূন্যগুলো কাটাকাটি করে দিবে, 4 মিটার হবে। তাহলে তুমি এখানে কি লিখবে? 4 মিটার। আচ্ছা, এবারে দেখো, এখানে একটা দাগ টানা আছে। দাগ টেনে সঠিক এককের সাথে মিল করি। এখানে দেয়া আছে ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব, একটি খাতার দৈর্ঘ্য, 1 বস্তা লবণের ওজন, একটি দরজার দৈর্ঘ্য, একটি বইয়ের ওজন। আচ্ছা, আমরা কিন্তু জানি যে পরিমাপ বিভিন্ন জিনিস পরিমাপ করতে হলে আমাদের বিভিন্ন একক ব্যবহার করা হয়। কখনো কিলোমিটার, কখনো মিটার, কখনো গ্রাম, কখনো লিটার, এই এককগুলা ব্যবহার করা হয়। তো আমাদেরকে এখানে মিল করতে বলছে যে আমি কোন এককের সাথে কোন একক মিলাবো। ঢাকা থেকে রাজশাহীর দূরত্ব, এটা কিন্তু বিশাল একটা দূরত্ব। তাহলে বিশাল দূরত্বের ক্ষেত্রে কি হবে জানো? এই যে কিলোমিটার। তাহলে আমি এইটাকে এটার সাথে মিলিয়ে দিব, এই যে কিলোমিটার। এটা কিন্তু মিটার হবে না। একটি খাতার দৈর্ঘ্য, আমি কনফিউজড বা তোমরাও কনফিউজড, মিটার হবে না সেন্টিমিটার হবে? আচ্ছা, খাতা যেহেতু ছোট তাই এটা মিটার হবে না, এটা হবে সেন্টিমিটার, মনে রাখবা। 1 বস্তা লবণের ওজন, এটা একটা কঠিন বস্তু ওজন করছে, তার মানে কি হবে? এটা কঠিন বস্তুর সাথে একটু মনে রাখতে হবে 1 বস্তা লবণ, এখানে খুব বেশি লবণ, কাজে এটা হবে, এখানে গ্রাম আছে কিলোগ্রাম আছে, তাহলে কোনটা হবে? কিলোগ্রাম হবে, কারণ বেশি লবণ, এটা ছোট কোনো প্যাকেট না। আচ্ছা, একটি দরজার দৈর্ঘ্য, এটা অবশ্যই কি হবে? মিটারে হয়ে যাবে, এটা কিন্তু সেন্টিমিটার হবে না, কারণ দরজাটা একটু বড় থাকে। একটি বইয়ের ওজন, গ্রাম, কারণ বই কি খুব ছোট একটা জিনিস, খুব বেশি ভারী হওয়ার কথা না, তাই এক্ষেত্রে কি হবে? গ্রাম হবে। তো আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে আমরা কোন ক্ষেত্রে কোন কোন একক ব্যবহার করব। এবারে আসো 3 নাম্বার, মিটারে প্রকাশ করি। এখানে 4টা অঙ্ক আছে, আমি 2টা অঙ্ক তোমাদেরকে করে দেখিয়েছি, বাকি 2টা তোমরা আমাকে করে দেখাবা। প্রথম অঙ্কটা হচ্ছে 5 কিলোমিটার। 5 কিলোমিটারকে কি করতে হবে? মিটারে প্রকাশ করতে হবে। 5 কিলোমিটার,
তাহলে 1 কিলোমিটার সমান 1000 মিটার, 5 কিলোমিটার সমান 5000 মিটার। আমরা জানি কথাটা তোমরা লিখবা। তারপরে চলে আসছি আমি 4 নম্বর অঙ্কে। 2 আর 3 আমি করিনি, এটা তোমরা করবা। 9 কিলোমিটার 750 মিটার, এটাকে কিসে প্রকাশ করতে বলছে? মিটারে প্রকাশ করতে বলছে। আমরা আগেই দেখতে পাচ্ছি এটা মিটারে আছে, কাজে একে মিটারে নেওয়ার কোনো দরকার নেই, আমাকে এটাকে মিটারে নিতে হবে। তাহলে 9 পূরণ 1000 মিটার, এই 1000 আমি কোত্থেকে পেলাম? দেখো 1 কিলোমিটার সমান 1000 মিটার, সাইডে এভাবে সূত্রটা লিখে নিবা। যদি এভাবে না করো, দুভাবেই কিন্তু করা যায়। আচ্ছা, 9000 মিটার, 9 সাথে 1000 পূরণ করার সাথে সাথে এটা হয়ে গেল মিটার, আর এখানে আছে 750 মিটার। তারপরে 2টা মিটার তুমি যোগ করে পেয়ে গেলা 9750 মিটার। তার মানে 9 কিলোমিটার 750 মিটার সমান 9750 মিটার। এবারে আসো 4 নম্বর। গ্রামে প্রকাশ করতে বলা হয়েছে প্রথম অঙ্কটা। এক্ষেত্রে আমি 2টা অঙ্ক করব, বাকি 2টা তোমরা করবে। 4 কিলোগ্রাম, 1 কেজি সমান 1000 গ্রাম, তাহলে 4 কেজি সমান 1000 পূরণ 4 সমান 4000 গ্রাম। আচ্ছা, কিলোগ্রামকে আমি কেজি বলতে পারি, এটা তোমাদেরকে বারবার বলছি। নেক্সট অঙ্ক হচ্ছে 7 কিলোগ্রাম 300 গ্রাম। তার মানে হচ্ছে দেখো, গ্রামে যেহেতু প্রকাশ করতে বলছে, যেহেতু এটা গ্রামে আছে, তাই এটা আমার গ্রামে নেওয়ার দরকার নেই, আমার এটাকে গ্রামে নিতে হবে। আমি কি করেছি? 7000 দিয়ে পূরণ, 1000 দিয়ে পূরণ করেছি। আমি দেখো সূত্রটাকে এভাবে আমার সাইডে কিন্তু অবশ্যই লিখতে হবে। 1 কেজি সমান 1000 গ্রাম, ঠিক আছে? তাহলে 7000 গ্রাম যোগ 300 গ্রাম, তারপরে হয়ে গেল 7300 গ্রাম। তাহলে 7 কিলোগ্রাম 300 গ্রাম সমান 7300 গ্রাম। তাহলে দেখো মেয়েরা, 4 নাম্বার অঙ্কে আমি 1 আর 3 করলাম। আচ্ছা, এখানে তোমাদের বইতে সামহাও একটা প্রিন্টিং মিস্টেক আছে। 4 নাম্বার অঙ্ক দেখবা কিলোগ্রাম 850 গ্রাম, এখানে কত কিলোগ্রাম সেটা দেয়া নেই। তো আমি ইমাজিন করে একটা 4 কিলোগ্রাম বসিয়ে দিয়েছি, তোমরা 4 কিলোগ্রাম ধরে অঙ্কটা করবে, ঠিক আছে? 5 নাম্বারে আছে সেন্টিমিটারে প্রকাশ করো। 15 মিটার, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাহলে 15 মিটার সমান সমান 100 পূরণ 15 সমান 1500 সেন্টিমিটার। আচ্ছা, এখান থেকে আমি আর একটা অঙ্ক করাবো। 4 নম্বর অঙ্কটা 45 মিটার 60 সেন্টিমিটার। 45 মিটার 60 সেন্টিমিটার, সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। যেহেতু এটা সেন্টিমিটারে আছে, এটা আমার নেওয়ার দরকার নেই, মিটারকে আমি সেন্টিমিটারে নিয়ে যাব। তাহলে 45 পূরণ 100, কিভাবে? যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার, ঠিক আছে? তাহলে হয়ে গেল 4500 সেন্টিমিটার যোগ 60 সেন্টিমিটার, তাহলে 2টা সেন্টিমিটার যোগ করে আমি পেয়ে গেলাম 4560 সেন্টিমিটার। তাহলে উত্তর, তোমাদেরকে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে অবশ্যই উত্তর লিখতে হবে। তোমরা আমি আজকে 5 নাম্বার পর্যন্ত করালাম। যেই অঙ্কগুলো করা বাকি থাকলো, আমি আশা করব তোমরা বাসায় অঙ্কগুলো করে SW করে আমাকে একটা ছবি পাঠিয়ে দিবে, সে মেসেঞ্জারে ছবি পাঠিয়ে দিবে, আমি সেখান দিয়ে তোমাদের খাতা দেখে দেব, ঠিক আছে? তাহলে আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।